আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মোমেনা থটসে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সবার উপকারে আসবে এমন একটি ভিডিও তৈরি করে নিয়ে এসেছি। ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনিও অনেক উপকৃত হবেন। এই উপাদানগুলো দেখে কি মনে হচ্ছে ঠিকই বুঝতে পেরেছেন। আমি আজকে আপনাদেরকে একটি তেল বানিয়ে দেখাবো, যা ব্যবহার করলে আপনার চুলের অনেক উপকার হবে। আসুন বন্ধুরা, তেলটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তেলটা তৈরি করার জন্য অনেকগুলো উপকরণের প্রয়োজন পড়ে, যা আমাদের আশেপাশে খুঁজলে পাওয়া যায়, কিন্তু তেলটা বানাতে অনেক কষ্ট, তাই আমরা কেউ তৈরি করি না। কিন্তু একবার তৈরি করে রেখে দিলে অনেক দিন ব্যবহার করা যায়। তেলটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে দুটি বড় পেঁয়াজ এবং কিছু আমলকির বিচি ফেলে নিয়েছি এবং চা পাতা, যে চা পাতা দিয়ে আমরা সবসময় চা তৈরি করে খাই, ওই চা পাতা নিয়েছি। লাল জবা ফুলের পাতা লাগবে, তাই অনেকগুলো পাতা তুলে নিয়েছি এবং আমার গাছ থেকে 2-3টে ফুল নিয়েছি। এখানে নিয়েছি মেথি এবং কিছু কালো জিরে লাগবে। মেথি এবং কালো জিরেটাকে 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমার কাছ থেকে কিছু মেহেন্দি পাতা নিয়েছি এবং আস্ত চা পাতাকে শুকিয়ে গুঁড়ি করে নিয়েছি। আমার এক ব্রাহ্মণবাড়িয়ার বান্ধবী আছে, সে আমাকে সবসময় আস্ত চা পাতা শুকিয়ে এভাবে হাতে গুঁড়ি করে দেয়। আর এই চা পাতাটি হচ্ছে আমরা বাজার থেকে কিনে খাই। এখানে 2 ধরনের চা পাতা নিয়েছি। এখন আমি আপনাদেরকে যে পাতাটি দেখিয়ে দিচ্ছি, এই পাতাটি সবাই চিনে। এই পাতাটা আমরা রাস্তায় হাঁটতে গেলে রাস্তার পাশে অযত্নে অবহেলায় হয়ে থাকে। এই পাতাটির নাম কালোকেশি। এই কালোকেশির পাতা, লতা এবং শিকড় সব কিছু আমাদের চুলের খুব ভালো উপকার করে। এখন একে একে সব জিনিস একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। প্রথমে আমলকিটা দিয়ে দিলাম, এখন দিব মেথি। শুকনো শক্ত মেহেন্দিটাকে ভিজিয়ে নরম করে নিয়েছি। এখন দিয়ে দেব কালো জিরে। কালো জিরে চুলের অনেক উপকার করে, চুলকে ঘন কালো এবং মজবুত করতে খুব সাহায্য করে, তাই কালো জিরে অবশ্যই ব্যবহার করতে হবে। আর এই কালো জিরের কারণে তেলটা দেখতে খুব কালো দেখাবে। চা পাতা দিয়ে দিলাম। এখন দিচ্ছি হাতে তৈরি চা পাতা। এই পাতাটি একদম তাজা তাজা পাতাকে তুলে শুকিয়ে গুঁড়ি করে নিয়েছিল। এখন দিয়ে দিচ্ছি মেহেন্দি পাতা। আমি এখানে আপনাদেরকে সব উপাদান একসাথে দিয়ে দেখাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জবা ফুল। এখানে বড় 2টি জবা ফুলের সাথে 3-4টে কলিও রয়েছে। আর দিয়ে দেব কয়েকটা জবা পাতা। এখানের বেশিরভাগ উপকরণই আমার বাগান থেকে তোলা। এই সমস্ত জিনিসগুলি আমি আমার বারান্দা বাগানে করে থাকি। কালোকেশি পাতাটা দিয়ে দেওয়ার সময় একেবারে শিকড় সহ দিয়ে দেব, কারণ শিকড়ের মধ্যে অনেক গুণাগুণ রয়েছে। কালোকেশির শিকড়ও কালো হয়, দেখে আবার ভাববেন না যেন ময়লা আছে। বাকি উপকরণগুলোকে আমি আলাদাভাবে ব্লেন্ড করে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এখানে বড় বড় সাইজে 2টি পেঁয়াজকে গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজ চুল ঝরে পড়া রোধে সাহায্য করে, এক্ষেত্রে পেঁয়াজটাও অবশ্যই দিতে হবে। এখন এই উপকরণগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্লেন্ড করার পরে দানাদার জাতীয় জিনিসগুলোর এই অবস্থা। একদম হাত দিয়ে ধরলে মিহি হয়ে গেছে, হাতে একটুও দানা দানা লাগে না, কেমন যেন তেল তেলে হয়ে গেছে। কারণ মেথি এবং কালো জিরের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে। জবা পাতা এবং কালোকেশিকে আমি আলাদাভাবে ব্লেন্ড করেছিলাম, এই জন্য এগুলির রং একেবারে সবুজ। সবগুলো উপকরণকে আমি আস্তে আস্তে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি। বড় সাইজের একটি লেবুর রস পুরোটাই দিয়ে দেব। আপনারা চাইলে এখানে অ্যালোভেরার জেলও দিতে পারেন। আজকে আমি অ্যালোভেরার পাতা পাইনি, তাই জেলটা ব্যবহার করিনি।
আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবং আরেকটি পাতা আছে থানকুনি পাতা। এই পাতাটিও তেল বানানোর সময় ব্যবহার করলে চুলের খুব উপকার হয়। এই বর্ষার সিজনে থানকুনি পাতাটা বেশি একটা দেখা যায় না কোথাও, তাই থানকুনি পাতা এবং অ্যালোভেরার জেল আমি এখানে ব্যবহার করতে পারিনি। যদি থাকতো অবশ্যই করতাম। এবং মাথায় যদি কোনো অ্যালার্জি বা খুশকি থেকে থাকে তাহলে নিম পাতাও কয়েকটি ব্যবহার করতে পারেন। আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো তো দেখিয়ে দিয়েছি, আর যেগুলি করতে পারিনি তার নামগুলোও বলে দিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝে নেবেন। এই উপকরণগুলোর সাথে 1 বাটি নারিকেল তেল দিয়েছি। 1 বাটি তেলের মধ্যে 250 গ্রাম হয়, এই জন্য আমি আরেক বাটি ব্যবহার করব। তাহলে এই উপকরণগুলো বাছতে গেলে আর পুড়ে যাবে না। এখানে এখন 500 গ্রাম তেল ব্যবহার করা হয়েছে। আপনারা এক্ষেত্রে আরও কম বা বেশি তেল ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এখন এই উপকরণগুলোকে চুলায় ভালোভাবে রান্না করতে হবে। বলতে পারেন এটিও একটি রেসিপি। হয়তো এটি খাওয়া যায় না, কিন্তু আমাদের মাথার চুলকে তো খাওয়াতে হবে, তাই এটি চুলের জন্য রেসিপি। আয়ুর্বেদিক তেল সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি। বেশিরভাগ উপকরণই আমার বাসায় ছিল। আমার বাসায় বারিন্দা বাগানের সব কিছু, যেমন মেহেন্দি, জবা, কালোকেশি, জবা পাতা, প্রায় অনেকগুলো উপকরণই আমার ঘরে ছিল, বাইরের থেকে নিয়ে আসা লাগেনি। এখন এই উপকরণগুলোকে ঘন্টাখানেক ধরে চুলার আগুনটা কমিয়ে ভাজতে হবে। চুলার আগুনটাকে একেবারে কমিয়ে রাখতে হবে, না হলে তেলের মধ্যে যে উপকরণগুলো দিয়েছি সবগুলোতে রস এবং পানি রয়েছে অনেক। এই পানিটা ছিটকে পুরা চুলাটি নষ্ট হতে পারে, এমনকি গায়েও পড়তে পারে। তাই চুলার আগুনটি একেবারে কমিয়ে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন তেলের কালারটা একেবারে কালো হয়ে গিয়েছে এবং তেলের মধ্যে কোনো পানি নাই, উপকরণগুলোও তেল থেকে আলাদা হয়ে গেছে, তখন বুঝতে পারবেন তেলটা হয়ে গেছে। তেল যখন হয়ে যাবে তখন দেখবেন একদম স্বচ্ছ এরকম পাতলা তেল। পুরোপুরি স্বচ্ছ বলাটাও ঠিক হবে না, কারণ তেলের কালারটা একটু কালো ধরনের, কারণ কালো পেশি এবং কালো জিরা তেলের কালারটাকে হালকা একটু কালো করে ফেলেছে। এই পর্যায়ে হয়ে আসলে চুলার আগুনটা বন্ধ করে দেবেন, না হলে উপকরণগুলো পুড়ে গিয়ে তেলের অবস্থাটা আরও ভালোর চেয়ে খারাপ হবে। তাই যখন দেখবেন উপকরণটা তেল থেকে আলাদা হয়ে গেছে তখন চুলার আগুনটা নিভিয়ে দেওয়াই ভালো হবে। আমি আজকে এখানে 1/2 কেজি তেল অনেকগুলো উপকরণের সাথে তৈরি করেছি, তাই আমার তেলটা একেবারে গাঢ় হবে। এই জন্য আমি ব্যবহার করার সময় এর সমপরিমাণ সাদা নারিকেল তেল একসাথে গুলিয়ে ব্যবহার করব। এজন্য তেলটাকে সেকে একটা বয়মে ভরে রেখে দেব। প্রয়োজন মতো ছোট একটি বোতলে অর্ধেকটা এখান থেকে নেব আর অর্ধেকটা সাদা নারিকেল তেল মিশিয়ে নেব। তেলটাকে এইভাবে সেকে নেবেন। উপর থেকে ভালো তেলগুলি নিয়ে ফেলে এই মশলাগুলোকে একটি ছাঁকনির উপরে টিস্যু পেপার দিয়ে দেবেন এবং এই উপকরণগুলো ছাঁকনির উপরে দিয়ে নিচে একটি বাটি দিয়ে রেখে দিবেন। আস্তে আস্তে তেলটা নিচের বাটিতে জমা হতে থাকবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই একবার চেক করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে নাকি। যদি না থাকে তাহলে আপনাকে অনুরোধ করে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এখানেই শেষ। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।